সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের জানা স্বাগত এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি এই করোনাকালীন মহামারীর মধ্যে তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় নিয়মিত অনলাইন ক্লাসে আয়োজন করেছে। আশা করি তোমরা ঠিক নিয়মিতভাবে অনলাইন ক্লাসগুলো উপভোগ করছো। আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ে তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশির একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। এসো। যদি p = √13 + 2 √42 হয় তবে দেখাও যে এখানে তিনটা মান দেওয়া আছে যে p + 1/p এর মান নির্ণয় করো, আর p³ - 1/p³ এর মান নির্ণয় করো, আর দেখাও যে p⁵ + p−5 = 1298√7। এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা ক নম্বর প্রশ্নের সমাধানে আসি। ক এর সমাধান। ক এর সমাধান দেওয়া আছে p = 42। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব, কারণ এই রুটটা উঠাতে হবে, এই জন্য আমাদের উভয় পক্ষকে বর্গ করা লাগবে। উভয় পক্ষকে বর্গ করে, তাহলে p² বর্গ করলে রুট উঠে যায় 42। আমরা 42-এ ভাঙতে পারি 6×7 = 42। এবার 13-কে লিখব 7 + 2 √6 এর সাথে 13। এবার √7-কে এ ধরবো, আর √5-কে আমরা √6কে আমরা বি ধরবো। √7-কে a² + 2ab + b²। দেখো √7² মানে কত? 7। 2 6×7 = 42। এখানে দেখো √42 হচ্ছে, আর এখানে √6 তার হোল স্কয়ার মানে 6। তাহলে a² + 2ab + b² সমান আমরা লিখতে পারি a + b হোল স্কয়ার। তাহলে আমরা p = পাবো √7 + √6। এখন আমাদের প্রশ্নে p এর মান পেলাম, কিন্তু প্রশ্নে বলা হয়েছে p + 1/p। এবার 1/p এর মান বাইর করবো আমরা। তাহলে 1/p = লিখলাম আমরা 1/√7 + 6 √6। দেখো এটা গুণ করলে আবার এটা ফিরে আসছে। আমরা 1/p এর মান বের করার জন্য এটা করলাম। এবার নিচে দেখো ডান পক্ষে লব হরকে আমরা √7 -√6 দ্বারা গুণ করলাম। লব হরকে √7 - √6। ডান পক্ষের লব ও হরকে √7 - √6 দ্বারা গুণ করে তাহলে নিচে 1/p = √7 √6 a + b × a - b। √7-কে ধরো আর √6-কে b, তাহলে a + b × a - b, তার মানে a² - b²। a² - b²। তাহলে এটা সমান আমরা পাচ্ছি √7 - √6 / 7 - 6। 7-এর মধ্যে 6 বাদ দিলে আমরা পাবো 1। √7 √6 / 1, তার মানে √7 - √6।
আমরা 1/p মান পেলাম √7 মাইনাস √6 আর পির মান পেয়েছে √7 প্লাস √6। এখন প্রশ্নে বলা হয়েছে p প্লাস 1/p। তাহলে দেখো আমরা p প্লাস 1/p মান বের করব। পির মান আমরা পেয়েছি √7 √7 প্লাস √6 আর 1/p মান পেয়েছি √7 মাইনাস √6। তাহলে √6 বাদ গেল, তাহলে আমরা পাইলাম হলো 2√7। p প্লাস 1/p মান পেলাম আমরা 2√7। তাহলে অ্যান্সার 2√7। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নের অ্যান্সার পেলাম 2√7। এবার দেখো আমরা ক নম্বর প্রশ্ন আর একবার খেয়াল করো। পি সমান দেওয়া আছে এটা, আর উভয়কে বর্গ করলাম। কী জন্য বর্গ করলাম? কারণ এই 13 এর রুটটা উঠানোর জন্য। তাহলে পি স্কয়ার হলো, এবার রুট উঠে গেল, তাহলে 13 প্লাস 2√42। এবার তোমাদের এখানে খেয়াল করতে হবে 42, 6 7 42। তাহলে এখানে 7কে এ ধরবো আর 6কে বি ধরবো। বি ধরলে আমরা সূত্র করবো a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার। এর দুই পাশে স্কয়ার চলে, তাহলে p ইকুয়াল টু √7 প্লাস 6। এটি পির মান পেলাম আমরা √7 প্লাস 6। এবার আমরা 1/p মান বের করবো। তাহলে 1/p ইকুয়াল 1 ডিভাইড বাই √7 প্লাস 6। এবার লব ও হরকে আমরা √7 মাইনাস √6 দ্বারা গুণ করব। গুণ করলাম ডান পক্ষের লব হরকে। তাহলে এখানে হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। রুটের উপর স্কয়ার দিলে রুট উঠে যায়, 7 মাইনাস 6 বাদ দিলে 1, তাহলে √7 মাইনাস √6। তাহলে দেখো এবার আমাদের চেয়েছে p প্লাস 1/p। তাহলে পির মান আমরা পেয়েছি √7 প্লাস √6, √7 প্লাস √6 আর 1/p এর মান পেয়েছে √7 মাইনাস √6। মাইনাস 6 চলে গেলে একটা কয়টা দুইটা, 2√7 পেলাম। আমরা ক নাম্বার প্রশ্ন পেলাম p প্লাস 1/p এর মান 2√7। এবার আসলে আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করি। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে p কিউব মাইনাস 1/p কিউব। তাহলে আমরা খ এর সমাধান ক থেকে পেয়েছিলাম, ক থেকে পাই, ক থেকে আমরা পেয়েছিলাম হলো p ইকুয়াল টু √7 প্লাস √6 আর 1/p ইকুয়াল পেয়েছিলাম √7 মাইনাস √6। তাহলে আমার p মাইনাস 1/p এর মান বের করতে হবে। p মাইনাস 1/p এর মান √7 প্লাস √6 মাইনাস √7 মাইনাস √6। তাহলে এটাকে ভাঙলে আমরা পাবা √7 প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে √7 চলে গেল 2√6। তাহলে আমরা p মাইনাস 1/p এর মান পেলাম 2√6। এবার তাহলে দেখো আমরা p কিউব, দ্বিতীয় অঙ্কে প্রশ্ন ছিল p কিউব মাইনাস 1/p। তাহলে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি a মাইনাস b, a বলতে p, b বলতে 1/p, a মাইনাস হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই p কেটে গেল, p মাইনাস 1/p এর মান পেয়েছি আমরা 2√6 তার কিউব প্লাস 3 ইন্টু এর মান 2√6। এখন 2 এর উপর কিউব, তার মানে আমাদের পাওয়ার কত? 2 এর পাওয়ার 3 আছে। তাহলে আমরা কয়টা 2√6 গুণ 2√6 গুণ 2√6। তাহলে আমরা এই দুইগুলা গুণ করব। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 পাচ্ছি, আর দুইটা √6 √6 গুণ করলে আমরা 6 পাই ইন্টু কত? তাহলে 6টা 48। তাহলে আমরা এখানে পাবো হলো 48√6 প্লাস 3 দুগুণে 6√6। দেখো এখানে আরেকবার এদিকে খেয়াল করো, এটা সমান যে এটা হয়, অনেকে এই জায়গাটায় ভুল করো তোমরা। এখানে 2 এর পাওয়ার 3, তার মানে কয়টা? 3টা 2 গুণ করতে হবে, 3টা 2 গুণ করলে আমরা কি পাবো? দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 পাচ্ছি, আর 3টা √6 দুইটা √6 মিলে আমরা পাই 6,
আর একটা √6, তাহলে 6টা 48 √6, আর এখানে 3 দুগুণে 6 √6। এবার 48 আর 6 যোগ করবো আমরা, 8 6 14, 4 হাত থেকে 1, 4 আর 1 5, তাহলে 54 √6। তাহলে এর অ্যান্সার পেলাম আমরা 54 √6। অ্যান্সার 54 √6। তোমরা অঙ্কটা আরেকবার খেয়াল করো। প্রশ্ন দেওয়া আছে p³ - 1/p³। এখানে p³ জায়গায় p³ + 1/p³ থাকতে পারে, অথবা p² + 1/p² থাকতে পারে। যাই থাকবে তোমাদের কাজটা আগে করে নিতে হবে, আমার কোন মানটা দরকার, আমরা কতে যে মান পেয়েছি সে মান অনুযায়ী করো। এখানে তোমাদের এরামও থাকতে পারে p² + 1/p², তাহলে তোমরা তখন ব্যবহার করবে যে a + (2) - 2b এই সূত্র ব্যবহার করবে। আবার যদি থাকে p³ + 1/p³ থাকতে পারে, এটা এখানে তখন কি a³ + b³ এর মান নির্ণয় সূত্র ব্যবহার করবে যে a + b³ - 3a + b। এই জায়গায় প্রশ্ন যে এটা থাকবে তাও না, আরও অন্য থাকতে পারে, তোমরা সে অনুযায়ী অ্যান্সার করবে। চলো এবার আমরা তৃতীয় প্রশ্নে ফিরে যাই, গ নম্বর প্রশ্নে। গ এর সমাধান। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে p⁵ প্লাস p−5 এর মান এটা সমান প্রমাণ করতে হবে। তাহলে আমাদের আগে আমরা ক থেকে পেয়েছিলাম যে ক থেকে আমরা পাইছিলাম p সমান √7 + √6, আর 1/p সমান পেয়েছিলাম √7 - √6। তাহলে আমার এখানে p + 1/p এর মান √7 + √6 + √7 - √6, √6 কেটে গেলে তাহলে 2√7 আমরা পেয়েছিলাম ক নম্বর প্রশ্নে 2√7। এবার p⁵, এটা আমরা p⁵ + p−5 এটা দিয়ে আছে। এটা বের করার জন্য তোমাদের এটা মানে হলো p⁵ + 1/p⁵। তাহলে এখানে এটা বের করতে হলে তোমাদের আগে মনে রাখতে হবে 5 আছে, তাহলে কোন দুইটা গুণ করলে আমাদের 5 হয় আমরা দেখব। তাহলে p³ + 1/p³ ইন্টু p² + 1/p² সমান কি আসে আমরা দেখব। তাহলে এখানে এটা সমান আমরা পাবো, এটা দিয়ে গুণ করলে আমরা পাবো হলো p⁵ + p²/p³ পাচ্ছি। তাহলে দেখো, আর এবার 1 দিয়ে গুণ করলে আমরা পাবো p³ + 1/p⁵। তাহলে এটুকে সমান p⁵ প্লাস এখানে পাবো 1/p, আর এখানে পাবো শুধু p 1/p⁵। তাহলে এটাকে যদি আমি এখানে দিই p³ + 1/p³ ইন্টু p² + 1/p², এই p এটাকে পুরাটাই বাম পাশে নিয়ে আসো, p³ + 1/p³ ইন্টু p² + 1/p² মাইনাস p + 1/p ইকুয়াল আমরা পারলাম p⁵ + 1/p⁵। তাহলে এটার সমান আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা এটার মান আর এটার মান বের করে এখানে বসালে p⁵ + 1/p⁵ এর মান পাবো। তাহলে দেখো আমরা এবার এটার মান দুইটার মান কি আমাদের আলাদা করে কি করা লাগবে, বের করা লাগবে। তাহলে p³ + 1/p³ এর মান আমাদের জানা নাই, p² + 1/p² এর মান জানা নাই, p + 1/p এর মান আমরা পেয়েছি এটা। তাহলে এই দুটা মান আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে অতএব আমরা পাচ্ছি হলো p⁵ + 1/p⁵ ইকুয়াল p³ + 1/p³ ইন্টু p² + 1/p² p + 1/p। এটি ধরে 1 নম্বর সমীকরণ দিয়ে আমরা এখান থেকে পেলাম আমরা এটা। এখন p³ + 1/p³ এর মান আমরা বের করব। তাহলে দেখো p³ + 1/p³ ইকুয়াল a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। এটার মান আমরা পেয়েছি 2√7 তার কিউব মাইনাস p কেটে গেল 3 ইন্টু 2√7। তাহলে এটা পাই আমরা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এটা পাই
27টা 56, এখানে পাবো হলো 2 দুগুণে 4, দেখো 2√7 তার কিউব, এটা মানে 8 × 7√7, তার মানে কত আছে 27টা 56√7, 56√7 মাইনাস 3 দুগুণে 6√7, তাহলে আমরা পাচ্ছি 50√7। তাহলে পি কিউব প্লাস 1/p এর মান পেলাম আমরা 50√7, এটা পেলাম আমরা হলো 50√7। এবার আমাদের পি স্কোয়ার প্লাস 1/p² এর মান বের করতে হবে। তাহলে দেখো পি স্কোয়ার প্লাস 1/p², তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কেটে গেল। পি প্লাস 1/p এর মান আমরা পেয়েছি হলো 2√7 তার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 2 দুগুণে 4 × 7, 4 7 28 হবে, 4 7 28 মাইনাস 2, তাহলে পাবো হলো 26। দেখো 2 দুগুণে 4 আর 7-এর উপর রুট থাকলে তার স্কোয়ার করলে স্কোয়ার রুটটা উঠে গেল, তাহলে কত 7, 4 7 28, তাহলে 28-এর মধ্যে 2 বাদ দিলে 26। এবার আমরা পেয়ে গেছি। এবার এই মানগুলো আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এবার 1 নম্বর সমীকরণে বসাবো, আমরা পেয়েছি এর মান 2√7 পেয়েছি। এবার দেখো আমরা 1 নম্বর সমীকরণে এখানে বসিয়ে দেব। এখন দেখো অতএব p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল, এখানে বসাবো আমরা, এটির মান পেয়েছি হলো 50√7, 50√7 গুণ এর মান পেয়েছি 26 মাইনাস এটার মান পেয়েছি আমরা হলো 2√7, তাহলে 50 আর 26 গুণ করলে আমরা পাবো হলো 0 গতি 0, 5 × 0, 1300√7 বিয়োগ 2√7, 5 × 0, দেখো 5 দুগুণে 10, 10 0, 5 × 30, 10 আর 3 13, তাহলে 1300√7-এর মধ্যে 2√7 বাদ দিলে আমরা পাবো 1298√7। দেখো ডান পক্ষ আছে 1298√7, তাহলে আমরা পেলাম হলো 5 প্লাস p⁵, এটা সমান আমরা পেলাম টোটালি পেলাম হলো 1298√7। এখানে তোমাদের এই অঙ্কটা এখানে প্লাসের জায়গায় মাইনাসও আসতে পারে পরীক্ষাতে, তখন মাইনাস থাকলে তোমরা এখানে এটাকে অথবা এটাকে যে কোনো একটাকে মাইনাস করে গুণ করে যেটা আসবে সেই রেজাল্ট করবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরে যদি অঙ্কে কোনো সমস্যা হয় তোমরা আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব। আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।